হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু বাড়িতে চলে আসছি, আর আসার সময় এই জ্যান্ত মাছটা সাথে করে নিয়ে এসেছি। একদমই কিন্তু জ্যান্ত, দেখতে পাচ্ছেন। এখন আমি এইগুলা রান্না করে নেব। এইগুলা হলো মায়ের ভালোবাসা, এগুলো সাথে করে পাঠিয়ে দিয়েছে। মাছটা আমরা কিনেছি, আসার সময় কিনে নিয়ে এসেছি। লাউ কেটে নিয়েছি, আর এই তো মাছ কেটে নিয়েছি। এখন সব কিছু ধুয়ে নিব। মাছের ভিতরে কিন্তু এই তো ডিম ছিল, তো ডিমটা অন্য কোনো কিছু করব, হয়তো কিছু দিয়ে ভাজি করব। এখন আর করব না, এখন লাউ দিয়ে মাছ রান্না করব। প্রথমে ধুয়ে নিই, তারপরে রান্না করছি। প্রথমে চুলাটা অন করে নিই। এই তো চুলাটা অন করে দিলাম, আর এখানে মাছ ধুয়ে নিয়েছি, কাঁচামরিচও কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর সাথেই তো লাউ। এখন আমি এগুলাই রান্না করব। সবগুলা মাছ রান্না করব না, অর্ধেকগুলা রান্না করব আর অর্ধেকগুলা রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তখন আমি দিয়ে দিব জিরা ফোড়নের জন্য। ফোড়নের জন্য একটু জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এখন ভাজা হতে থাক। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো সোমবারে দেব না, দিব আমি মাছের মধ্যে। কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়া। অনেকগুলা কিন্তু অনেক বড় একটা লাউ ছিল, তো আমি অর্ধেক চামচের বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর একটু দিব আধা চা চামচ দিয়ে দেব এই মরিচের গুঁড়া। অরিজিনাল ঝাল যেটা, খুব বেশি ঝাল দেব না। তার মধ্যেও কিন্তু কাঁচামরিচগুলো অনেকগুলো দিয়েছি। অনেকগুলো দেওয়ার কারণ হলো কাঁচামরিচগুলো একটু কমলা কমলা ছিল, ওই জন্য। আর এই তো এখানে দিয়ে দিলাম অর্ধেক চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো নুন। এখানে শুধু মাছের জন্য নুন দিব, পরে আবার যখন লাউ দিব তখন লাউয়ের উপরে আবার নুন দিয়ে দিব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি মশলা দিয়ে রাখা মাছগুলা। আমি আজকে লাউ কষিয়ে রান্না করবো। এমনিতেও কিন্তু আমি মাছ বেশিরভাগ কষিয়ে রান্না করি তরকারি দিয়ে রান্না করলে, তো আজকেও রান্না করছি। আজকের এই কমলকাট মাছটা কিন্তু অনেকটাই টাটকা ছিল, নোট ছিল। প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথমে যখন আনলাম একদমই তরতাজা, আর ওই জন্য কেটে দিয়ে একদমই তরতাজা মাছ দিয়ে আমি একটু আগে কিন্তু লাউ নিয়ে আসছি, তো লাউটাও কিন্তু তরতাজাই ছিল। সব কিছু মিলিয়ে একদমই তরতাজা সবজি হবে আজকে। এখানে একটু পরিমাণের পানি দিয়ে দিব মাছটা কষানো হওয়ার জন্য। একটু পানি দিয়ে দেব, পানি দেওয়া হলো। এখন একটু মিশিয়ে নেব। এটা দিয়ে একটু মিশিয়ে নিই, তারপর মাছগুলো ভালো করে একটু কষানো হোক, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে একটু করে নাড়া দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দিই। মাছগুলো নামাই নিয়েছি, এখন লাউগুলাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই তো এখানে কিন্তু লাউগুলাও দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ভালো করে লাউগুলা প্রথমে কষাবো, তারপরে ঝোলের পানি দেব।
যদি প্রয়োজন পড়ে তাহলেই দিব, যদি খুব বেশি পানি ওঠে তাহলে কিন্তু দিব না। দেখি কি করি। দেখুন লাউ রান্না, একটু ঝোলের পানি দিইনি, তারপরও দেখুন কতটা ঝোল উঠেছে। একটু ধনিয়া পাতা দিব, নুনটাও চেক করে নিয়েছি, সব কিছুই পারফেক্ট আছে। তো এই তো আমার লাউ রান্না কমপ্লিট। লাউগুলো একদমই নরম, ভেঙে যায়। দেখুন হয়ে গেছে। এখন আমি সবগুলো চুলা অফ করে দিচ্ছি। মাছ দিয়ে লাউ রান্না কমপ্লিট। এই তো ফাইনাল লুক। তো বাকি থাকা মাছগুলা আমি এখানে রেখে দিলাম। এখানে ডিম সহ সব কিছুই একটা আইসক্রিমের বক্সের মধ্যে করে ভরে রেখে দিলাম। এখন এটা একদমই ডিপ ফ্রিজে রেখে দেব।